হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। পর্ব 4, লেখিকা আয়েশা নূর ছদ্মনাম। দরজায় কড়া শব্দে ঘুম ভেঙে যায় মুহিবের। সে চোখ কষলে সজাগ হতেই টের পেল তার পাশে কেউ একজন আছে। সে মনের বলে আঁতকে ওঠে। পরক্ষণে মনে পড়ে যায় কালকে রাতে সে একা ঘুমায়নি। তার বিছানার বাম সাইডে শোয়ার জন্য একজন ভাগিদার চলে এসেছে। মুহিব হাই তুলে উঠে দাঁড়ালো। তারপর সোফা হতে গেঞ্জি হাতে নিয়ে পড়ে ফেলল এবং অতি দ্রুত দরজা খুলতে গেল। রুমের দরজার করার বাজনা ব্যক্তির ধৈর্য খুবই কম মনে হচ্ছে। বারবার শব্দ করে থাম থাম করে দরজায় বাড়ি দিচ্ছে। মুহিব দরজা খুলে শোভা ভাবিকে দেখে হকচকিয়ে গেল। 8 বছরে একদিনও ভাবি তার রুমে সকালে আসেনি। আজকে অনিয়ম হলো কেন? সে বলে ওঠে, কিছু হয়েছে ভাবি? শোভা হাসি মুখে বলে, কী আবার হবে? কিছুই হয়নি। আচ্ছা শোনো, যা বলতে এলাম, আম্মা কিন্তু উঠে গেছেন, বাগানে বসে চা খাচ্ছেন। আধ ঘন্টা পর কিন্তু নাস্তার টেবিলে বসে সবাইকে খুঁজবেন। আজকে সেজুতির প্রথম দিন এই বাসায়। ওকে নাস্তার টেবিলে না পেলে আম্মার মন খারাপ হয়ে যাবে। তুমি সেজুতিকে ডেকে তোলো। ও প্রচণ্ড ঘুমকাতুরে মেয়ে। মুহিব অস্বস্তি বোধ করছে। সে এমনভাবে দরজার সঙ্গে দাঁড়িয়েছে যেন ভিতরে কিছু দেখা না যায়। সে অনুমান করে দাঁড়িয়ে আছে। অনুমান ভুল হয়ে এক ফালি অংশ দেখাও যেতে পারে। না জানি সে যদি কী অবস্থায় আছে। ভাবি দেখে ফেললে ব্যাপারটা লজ্জার হবে। ভাবিরা হচ্ছে সম্মানিত ব্যক্তি। মুহিবের কাছে ভাবি সম্পর্কটা হলো না আপন না পর টাইপের সম্পর্ক। এই সম্পর্কে কেবল সম্মান থাকবে, আর কিছু না, প্রয়োজন ছাড়া কথাও না। এটা অবশ্য তার একান্ত মতামত। মুহিব উসখুস করে বলে, জি আচ্ছা ভাবি, আধ ঘন্টার আগেই ডাইনিং টেবিলে উপস্থিত হব। গুড। আচ্ছা শোনো। মুহিব বিরক্ত হচ্ছে, আবার অবাক হচ্ছে এর জন্য যে ভাবি তো এর আগে কোনো দিন তার সঙ্গে এত কথা একসঙ্গে বলেনি। আজ কী হলো? কোনো কারণে কি সে অতিমাত্রায় খুশি? কারণ কি? বোনের বিয়ে হয়েছে। বোনের বিয়েতে বোন খুশি থাকবে, সে কেন খুশি তাহলে? খুশি হওয়া ব্যাপারটা সংক্রামক। কেউ একজন খুশি হলে তার আশেপাশে থাকা মানুষজনও আপনা আপনি খুশি হয়ে যায়। কিন্তু অবশ্যই আশেপাশের মানুষকে হিংসাবিহীন মানুষ হতে হবে। মনে একগাদা হিংসা রাখলে খুশির জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না। ভুলবশত শরীরে প্রবেশ করে ফেললেও হিংসার আগুনে জ্বলে মরে যায়। তোমার ভাইয়ের কি হয়েছে? কি মুখ কালো করে আছে কেন? মুহিব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে এবং মিনমিনে আওয়াজ ফেলে, ভাবি ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, এর জন্য দুশ্চিন্তায় আছে ভাইয়া। শোভা মুখ বাঁকিয়ে বলে, তোমাদের ব্যবসা কোন দিন ভালো যায় শুনি? সব সময় বলো খারাপ যাচ্ছে। মুহিব হেসে ফেলে বলে, ব্যবসার ঠেলাগাড়ি কোনো দিন স্পিডে চলে না, ঠেলা মেরে মেরে আগাতে হয়। তোমার যত সব ক্যাবিক কথা, সেজুকে জাগাও, দেরি করো না কেমন? আম্মা অপেক্ষা করছে কিন্তু। মুহিব মাথা জাগালো। ভাবি যাওয়ার সঙ্গে সঙ্গে সে দরজা লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত সময় নষ্ট না করে বাথরুমে ঢুকে যায়। বাথরুম থেকে ফিরে আসতেই দেখে সেজুতি উঠে বসেছে। তার চোখে মুখে অজানা চিন্তা জুড়ে গেছে। চোখ থেকে ঘুম ভাব যায়নি এখনো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনের শাড়িও সুস্থির অবস্থায় নেই। তবুও মেয়েটার কোনো হেলদোল নেই। মুহিব গলা খাকিয়ে নিয়ে বলে, যাও ফ্রেশ হও, 20 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে যেতে হবে। মেয়েদেরকে কখনোই সঠিক সময়ের কথা বলতে নেই। সময় কমিয়ে হাতে সময় রেখে মেয়েদের সঙ্গে ডিল করতে হয়। মেয়েরা সময় নিয়ে উদাসীন। তারা ঘন্টার ঘন্টা রূপচর্চার মতো ফালতু কাজে সময় অবশ্যই করে, বিন্দুমাত্র আফসোস করে না। তার নাম মাত্র বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় রচনার সময়ে সঠিক ব্যবহার নিয়ে বেশ পৃষ্ঠা লিখে ফেলে। সে যদি আড়মোড়া ভেঙে ফেলে। কেন 20 মিনিটের মধ্যে যেতে হবে? আম্মা 8:30টার দিকে নাস্তা খায়। আমরা ওনার সাথে বসে নাস্তা খাবো, দেরি করো না। সে যদি হাই তুলল পরপর 2 বার। কালকে রাতেও ঘুম হয়নি তার। টানা 2 রাত না ঘুমানোর জন্য বড্ড ক্লান্ত সে। এখন তার আবারও চোখ বুজে ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু ঘুমালে চলবে না। তা না হলে শাশুড়ি আম্মা কেলেঙ্কারি ঘটাবে।
আপার কাছে সে শুনেছে মহিলা খুব খিটখিটে মেজাজের। সে যদি উঠে দাঁড়ালো। মুহিব তার দিকে তাকিয়ে আছে। সে মুহিবের দিকে পাত্তা না দিয়ে বাথরুমের দিকে যেতে চাইলে মুহিব বলে ওঠে, শাড়ি পরবে, না হলে আম্মা মন খারাপ করবে। সে মুহিবের দিকে পাত্তা না দিয়ে বাথরুমের দিকে যেতে চাইলে মুহিব বলে ওঠে, শাড়ি পরবে, না হলে আম্মা মন খারাপ থাকবে। মন খারাপ করবে নাকি রেগে যাবে? রেগে যাওয়ার আপডেট পারসন মন খারাপ করা। সে যদি তার দিকে তাকালে মুহিব বলে ওঠে, কথার কথা বলছি, ডোন্ট গেট লেট। আমি যাচ্ছি, তুমিও আসো। আচ্ছা। মুহিব বেরিয়ে যেতে সে যদি বাথরুমে না গিয়ে রুমের দরজা লক করে দিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। আর তাছাড়া মুহিবের আম্মার সঙ্গে তার নাস্তা খাওয়ার একদম ইচ্ছা নেই। বুড়িকে প্রথম দিনেই রাগাতে পারলে মন্দ হয় না। সে যদি মনে মনে খুব খুশি হচ্ছে। সে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে। মুহিবদের দিনাজপুরের বাড়িটা বিশাল, 2 তলা বিল্ডিংটার বাসা, সাদা রং করা। বাসার মেইন গেটের বাইরে পলাশ গাছ আছে 2টা। বাসার পিছনে বেশ কিছু অংশ জুড়ে গাছ দিয়ে বাগান করা। বসার ব্যবস্থাও আছে। রাজকীয় কারবার। খালি বিদেশি নেড়ি কুকুর থাকলে আরও নজর কাড়া হতো, কিন্তু মুহিবের প্রচণ্ড কুকুর ভীতি থাকায় বাসার আশেপাশে কুকুর ঘেঁষতে দেয় না আম্মা। আম্মা মানুষটা কঠোর হলেও তার সন্তানের ভালো মন্দ সবসময় মাথায় রাখেন। সে যদি কে বিয়ে করার পিছনে যে কি ভালো লুকিয়ে আছে তা একমাত্র আম্মা জানেন। মুহিব বাগানে গেল। আম্মা চা খাচ্ছেন এবং পেপারে চোখ বোলাচ্ছেন। মুহিবকে দেখে হাতের ইশারায় ডাকলেন। মুহিব এগিয়ে গিয়ে মাকে সালাম দিল। তাদের বাসার নিয়ম হলো দিনে প্রথমবার ছোট বড় যার সঙ্গে দেখা হোক না কেন সুন্দর এবং স্পষ্ট ভাষায় সালাম দিতে হবে। কাজের লোক, দারোয়ান, ড্রাইভার কেউ বাদ যাবে না। মনোরা তার সালামের জবাব দিয়ে বলে ওঠে, বসো আব্বা। মুহিব চেয়ার টেনে বসে পড়ে। আম্মা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। কথায় 100 ভাগ সত্যি। মুহিব আসলে ক্লান্ত। কালকে ভোর 5টার দিকে সে ঘুমিয়েছে। আর ভাবি এসে 8টার দিকে ডাক দিল। মাত্র 3 ঘন্টা ঘুমে ক্লান্ত চোখেনি। মুহিব কিছু বলল না। এইসব কথা মায়ের সঙ্গে বলা যায় না। আম্মা নিজে থেকে খোশ মেজাজে বলে ওঠে, কাল রাতে ঘুম হয়নি আব্বা? না, 1-2 রাত না ঘুমালে কিছুই হয় না আব্বা। নতুন বৌমা কোথায়? রেডি হচ্ছে। রেডি হওয়ার কি আছে? যাই হোক, আজকে আমি নিজ হাতে সেমাই রান্না করছি। আমাকে দুপুরে একবার অফিসে যেতে হবে। তুমি সঙ্গে যাবে আব্বা? না, তোমার তো নতুন বিয়ে হয়েছে, থাক, বাসায় থাকো। তাওহিদকে সঙ্গে নিব। যাও, ভিতরে যাও আব্বা। রোদে বসে থাকতে হবে না। এই রোদে থেকে তোমার দুধে আলতা গায়ের রঙটা শ্যামলা হয়ে গেল। মুহিব উঠে দাঁড়ালো এবং হাঁটা ধরল। তাওহিদ মুহিবের বড় ভাই। তাদের বয়সের বেশ তফাৎ আছে। ভাইয়া খুব সহজ সরল মেধাবী ছাত্র ছিল। মনের দিক থেকেও ভালো মানুষ। আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ বাবাও হতো, কিন্তু ভাগ্য নেই বোধ হয়। মুহিবের আরও একটা ছোট বোন আছে, নাম ইমা। ইমাকে নিয়ে অন্তত ভয়াবহ এক অতীত এবং সত্য আছে যা ইমা জানে না, তাকে জানতে দেওয়া হয়নি। সবচেয়ে মজার বিষয় হলো আম্মা ইমাকে খুব আদর করে। ইমাকে নিজ হাতে চুলে তেল দিয়ে দেবে। পরীক্ষার আগের দিন করে হাতে তুলে খাইয়ে দেবে। বোর্ডে এক্সামে হলে গিয়ে 3 ঘন্টা বসে থাকবেন। সব আহ্লাদপূর্ণ করা হবে। তাদের বাসায় 2টা অনুষ্ঠান বড় করে উদযাপন করা হয়। 1, তাদের বাবার মৃত্যুবার্ষিকী। 2, ইমার জন্মদিন। ইমার বয়স বেশি না, সে যদি 2 বছর ছোট, আর ইমা মুহিবের চেয়ে 7 বছরের ছোট। মুহিবের মনে হয় ইমা যদি পালিয়ে কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করে আম্মা ইমাকে কিছুই বলবে না, বরং ওই রিক্সাওয়ালাকে ঘর জামাই বানিয়ে রেখে দেবে। অথচ এই কাজ সে করলে শাস্তি স্বরূপ শুলে চড়ানো হবে। কিন্তু মজার ব্যাপার হলো ইমা মুহিব আর তাওহিদের সৎ বোন। তার বাবা প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করেন এবং সেই পক্ষের মেয়ে হলো ইমা। মুহিবরা কেউ এই সত্য জানতো না। মুহিবের বয়স যখন 10, বাবা একদিন ইমাকে বাসায় এনে পরিচয় দেয়। সেদিন রাতে মুহিব প্রথম তার মাকে কাঁদতে দেখে। আরও মজার বিষয় হলো এই ঘটনার 7 দিন পর ইমার নিজের মা নিখোঁজ হন। তাকে পুলিশ দিয়ে খুঁজেও খোঁজ মেলেনি। আজও নিখোঁজ সে। এবং ইমার নিজের মা নিখোঁজ হওয়ার 2 মাসের মাথায় বাবা প্যারালাইজড হয়ে যান। বাবার এমন কাজ করার পরও আম্মা তাকে ক্ষমা করে দেন এবং অসুস্থ অবস্থায় স্বামীর সেবার কোনো ত্রুটি রাখেননি। তবে পরবর্তীতে এই বাসার আম্মার রুল জারি করে দিয়েছেন, এই বাড়ির কোনো পুরুষ দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না স্ত্রী থাকা অবস্থায়। আর যদি করে তবে তার ভাগের সম্পত্তির 1 পয়সাও পাবে না, তাকে ত্যায্য করা হবে।
একে একে সবাই নাস্তার টেবিলে এলো সেজুতি বাদে। মনোহর আক্তার আধা ঘন্টা টেবিলে সেজুতির জন্য অপেক্ষা করলেন। এরপর এমনভাবে নাস্তা খাওয়া শুরু করলেন যেন কিছুই হয়নি। খাওয়ার মাঝে তাদের দুই ভাইয়ের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করলেন। শোভা ভাবি মুখ গোমড়া করে বারবার মুহিবকে দেখে যাচ্ছে। মুহিবেরও মেজাজ গরম হচ্ছে। সেজুতি মেয়েটা প্রচণ্ড ঘাড় তেরা। কালকে রাতে এই ব্যাপারটা টের পেয়েছে সে। যদিও বটে, মেয়েদের জেদি হওয়া যায় না, পানির মতো হতে হয়, শীতল ঠান্ডা সব কিছুর সঙ্গে মিশে যেতে হবে। নিজের কোনো অস্তিত্ব নেই, পাত্র যেই আকার হবে সে আকার ধারণ করতে হবে। পানির ধর্ম বয়ে চলা। একজন নারীকে সব সহ্য করে বয়ে চলতে হয় কি জানা নেই তার। বিজ্ঞানসম্মত হয় ভাবলে পানি তেলের সঙ্গে মেশে না। তাহলে নারী যদি পানি হয় তাহলে তেল কে? তার স্বামী? মুহিব আনমনে হেসে ফেলে। আরও একটা বিষয় হলো, পানির অপর নাম জীবন। তার নামে বিশ্ব ব্রাহ্মণ পানি ও নারী ছাড়া অচল। আম্মা মুহিবের প্লেটে সেমাই দিল। মুহিব স্মিত হাসলো। সে প্লেট থেকে সেমাই তুলে নিয়ে মুখে পুরে নিল। আম্মার হাতের সেমাই লাজবাব হয়। এর পিছনে কারণ আছে নিশ্চয়ই। কোনো কিছুই কারণ ছাড়া করছে না, কেবল সেই সব কিছু কারণ ছাড়া করে। তার কাজকর্মের পিছনে কোনো কারণ থাকে না। মুহিব মনে মনে বলে ওঠে, দেয়ার ইজ নো কজ বিহাইন্ড মাই অ্যাক্টিভিটিস। আম্মা যে সেমাই দিয়ে রান্না করে তা একদিন আগে কেবল ঘিয়ে ভেজে রোদে শুকানো হয়। ঘি যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে। এছাড়াও তিনি অনেক ঘন ও খাঁটি গরুর দুধ দিয়ে এই সেমাই তৈরি করে। দুধের পরিমাণও বেশি থাকে। সেমাই ও পায়েস সুস্বাদু করার টেকনিক হলো, সেমাই বা চাল যে পরিমাণ দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ দুধ দিতে হবে, তাও আবার চাল দিয়ে ঘন করে। সেমাই খেয়ে মুহিব উঠে পড়ে। তাকে অনলাইনে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। এখন অবশ্য সারা দুনিয়া ডিভাইসের উপর চলছে। মিটিং শেষ করে সেজুতির খবর নিতে হবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ক্ষমা করে দেবে। বিয়ের পরের দিন অনেক মেয়ে অসুস্থ হয়ে যায়, জ্বর আসে। অবশ্যই এই জ্বর আসার পিছনে বিরাট এক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সব কিছুর বিশ্লেষণ করতে নেই, কিছু কিছু ব্যাপার দোয়ার সময় রেখে দিতে হয়। মুখে পানির ঝাপটা লাগতেই ধরপড় করে জেগে ওঠে সেজুতি। চোখ খুলতেই তার অতি নিকটে মুহিবকে আবিষ্কার করে সে। বিরক্ত মাখা মুখে সে শাড়ির আঁচল টেনে মুখের সামনে ধরে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিল। মুহিব কড়া গলায় বলে, তোমাকে 20 মিনিটের মধ্যে নিচে নামতে বলেছিলাম, অথচ 2 ঘন্টা পার হলো, তুমি এখনও ঘুমাচ্ছ। সেজুতির ঘুম ভালো হয়েছে। সে মুহিবকে জড়িয়ে ধরে বলে ওঠে, ঘুমিয়ে খুব ভালো করেছি। মুহিব রাগী চোখে তার দিকে তাকালো। আপনার আম্মাজান বকেছে কি আপনাকে? আমি না আসায় আপনাকে দিয়ে কানে ধরে উঠবোস করায়নি তো আবার? টিটকারি মেয়ে, আম্মাকে নিয়ে কোন ধরনের রসিকতা করবে না। কড়া গলায় সে দুটো মুচকে এসে বলে ওঠে, এত রাগি কথা বলছেন কেন? কালকে রাতেই না কত প্রেম দেখালেন, আর এখন রাগ করছেন? গিরগিটিও তো আপনার সে দ্রুত রং বদলায় না। মুহিব হেসে ফেলল। সে বলে ওঠে, যাও এবার অন্তত ফ্রেশ হও। আর হ্যাঁ, ওই গোলাপি শাড়িটা পরবে কেন? সেজুতে মেয়েদের এত প্রশ্ন করতে নেই। আপনি কি নারী বিদ্বেষী? না, আমি নারী পূজারী। যাও তো যাও, কাজ আছে আমার। আপনার মন চাচ্ছে আমাকে গোলাপি শাড়িতে দেখতে, তাই না? তাহলে ঠিক মতো বলুন। খামোখা নারী জাতিকে টেনে আনার তো মানে দেখি না। আমার খুব ইচ্ছে করছে আমি আমার বউকে গোলাপি রঙের শাড়িতে দেখব। যাও এবার। সেজুতি শব্দ করে হাসিতে মুহিব চমকে ওঠে। সেজুতির হাসিটা অবিকল, ওর মতো না, অসম্ভব। এটা তার মনের ভুল। অবশ্যই মনের ভুল, কেননা কারোই হাসি অন্য কোনো ব্যক্তির মতো হবে না। চেহারা একই রকম হলেও হতে পারে, কিন্তু হাসি একান্ত ব্যক্তিগত সম্পদ একজন মানুষের। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।